মঙ্গলবার সকালে বহরমপুরের চেনা ছবিটা কিছুটা অন্যরকম ধরা দিল। ভোটের বাদ্যি বেজে গিয়েছে। রণক্ষেত্রে নামার আগে মঙ্গলবার সকালে একেবারে চনমনে মেজাজে পাওয়া গেল বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে। এদিন সকালে স্রেফ ভোট চাওয়া নয়, খেলা আর আড্ডার মেজাজেই প্রচারের সলতে পাকানো শুরু করেছে বহরমপুরবাসী। মঙ্গলবার সকালে অধীর পৌঁছে গিয়েছিলেন YMA ময়দানে। সেখানে ফুটবল খেলায় মেতে ওঠেন। এরপর সোজা পৌঁছে যান স্বর্ণময়ী বাজারে, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন। তারপর বাজার সংলগ্ন এলাকায় একটি কংগ্রেস অফিসের উদ্বোধন করেন কংগ্রেস প্রার্থী। নিজের চেনা জায়গায় ফিরে জয়ের সম্পর্কে 100% নিশ্চিত বলে জানান অধীর। নিজেদেরই সেরা জানা লোক সব অনেকদিন পর আপনি প্রথম আজকে রাস্তায় নেমেছেন। আমি তো এখানকারই স্থানীয়, রাস্তা নামার কি আছে, ভোট জন্য টালা করে নামতে হয়, নির্বাচন যেহেতু এখানকারই স্থানীয় মানুষ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, শূন্য পদ পূরণ এবং পরিকাঠামোর উন্নয়নকে ইস্যু করলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শঙ্কর বলেন, জল, বিদ্যুৎ, রাস্তা, নিকাশি ও পরিষ্কার পরিচ্ছন্নতার মতো মৌলিক পরিষেবার পাশাপাশি সরকার পরিচালনার অন্যতম প্রধান স্তম্ভ হল রাজ্যের সরকারি কর্মচারীরা। তাদের আয়ের ব্যবস্থা করা বিজেপি প্রার্থীর মূল লক্ষ্য বলে জানান শঙ্কর। আমার ব্যক্তিগত ধারণা, যেন তেন প্রকারে রাজ্য সরকারি কর্মচারীদেরকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত রাখা, সেই চেষ্টা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন এবং আমরা তার ঠিক একটি বিপরীত পদ্ধতি নিয়ে রাজ্যের সরকারি কর্মচারী স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক প্রকল্প ইত্যাদি যা রয়েছে সেখানের ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের সাথে থাকব এবং আমরা আশা রাখি তারা এক্ষেত্রে আমাদেরকে সমর্থন করবে। নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। মঙ্গলবার বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে চৌরঙ্গি থেকে প্রার্থী করা হয়েছে সদ্য কংগ্রেস থেকে আসা সন্তোষ পাঠককে। নিজের নির্বাচনী কেন্দ্রে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। লড়াইটা তো আমি লড়তে জানি, এর আগে আমি 7 বার লড়েছি। লড়াইটা লড়তে জানি। মানুষ আমাকে এবার খুব সঠিক সময় বলেছে যে সঠিক আপনি নিয়েছেন, ভালো সময়, আমরা আপনার সাথে আছি। আমার বিশ্বাস এবার যে চৌরঙ্গি থেকে আমরা জিতবো। এবার সব থেকে বড় সমস্যা, MP MLA কারো লোকের সঙ্গে দেখা করেই না, সেটার জন্যই আমি মানুষের পাশে থাকি, মানুষের কাছে থাকি। মানুষ ভোট দিতে চায় না। গত 21 থেকে মানুষ তৃণমূলকে ভোট দিতে চায় না। আমার খুব বিশ্বাস এবার তৃণমূল উৎখাত হবে বাংলা থেকে। আমি শুধু ওখানে না, পুরো বাংলা থেকে নাকি। নির্বাচনী প্রচারে একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। ভোটের পর এই প্রতিশ্রুতি আদৌ প্রতিফলিত হয় কিনা তা বলবে সময়। নিউজ টাইম।